তীব্র খাদ্য সংকটে গাজার কিডনি রোগীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। অনাহারে থাকায় ক্ষুধার্তের পাশাপাশি দুর্বল হয়ে পড়ছে তারা। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তার উপর মাত্র কয়েকটি হাসপাতালে ডায়ালাইসিস করানো হয়। সেখানে চাপ বাড়ায় এই রোগীদের চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি অবরোধের কারণে দিনের পর দিন অনাহারে থাকতে হচ্ছে গাজার বাসিন্দাদের। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সেখানকার কিডনি রোগীদের। খালি পেটেই করতে হচ্ছে ডায়ালাইসিস। গাজার হাসপাতালে চিকিৎসাধীন 50 বছর বয়সী এই কিডনি রোগীর নাম ইউসেফ আল আথামনা। 2021 সাল থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। যুদ্ধ শুরুর আগে নিয়মিত পুষ্টিকর খাবার খেয়েই চিকিৎসা নিতেন, আর এখন অর্ধেক রুটি খেয়ে দিন পার করতে হয়। অনেক সময় সেটিও না জুটলে খালি পেটেই করাতে হয় ডায়ালাইসিস। তাই গাজায় পুষ্টিকর খাবার প্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান তার। খালি পেটে ডায়ালাইসিস করা খুব কষ্টের। কয়েক ঘন্টা মেশিনে বসার পর রক্তচাপ অনেক কমে যায়। আমাকে দিনে একটি শসা বা আপেল খেতে বলা হয়েছে, কিন্তু কখন আপেল খেয়েছি তা মনে নেই। মাংসের স্বাদ কেমন তাও ভুলে গেছি। একই অবস্থা গাজার আরও অসংখ্য কিডনি রোগীর। চিকিৎসকরা বলছেন শিগগিরই নিয়মিত খাবার না পেলে অনেক রোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। কিডনি রোগীদের তাজা মাংস, শাকসবজি এবং ফলের মতো পুষ্টিকর খাবার প্রয়োজন, কিন্তু তারা এসব থেকে বঞ্চিত। তাই ডায়ালাইসিস সেশন ঠিকমতো শেষ করা যাচ্ছে না। তাদের শরীরে পটাশিয়াম, ইউরিয়া, কেরাটিন ঘনীভূত হচ্ছে, যা বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। এদিকে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটের কারণে গাজায় মাত্র কয়েকটি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন কিডনি রোগীরা। তবে সেখানেও ভিড় বাড়ায় ঠিকমতো সেবা দেয়া যাচ্ছে না। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।